সারাদিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আপনাদের ভাবি খিচুড়ি রান্না করতেছে আর হচ্ছে গিয়ে শুটকি ভর্তা করতেছে। আপনাদেরকে দেখাই কিরকম হয়েছে রান্নাটা, ঠিক আছে? দেখতে থাকি বন্ধুরা। আসছিলাম আপনাদেরকে দেখাবো খিচুড়িটা কিরকম হয়েছে, কিন্তু এখনো বলতেছে খিচুড়িটা কেউ গুঁড়া দিতে পারতেছে না, তাই আমি এখন গুঁড়া দিয়ে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখতে থাকেন। আপনাদের ভাবির কাজে আমি হেল্প করি, ও অনেক খুশি, বুঝছেন? আর রাত্রেবেলা বুঝিনি তো কালকে কি মাইটা দিছে আমারে, ওই ভিডিওটা কিন্তু ছাড়ছি, আপনারা দেখছেন। পানি দিবা একটু, পানি পানি দাও, পানি দেবো। পাতিলে ছোট হয়ে গেছে গা, কইছিলাম না। হ্যাঁ আস্তে আস্তে পানি দিস, পাতিল ছোট হয়ে গেছে গা। আস্তে আস্তে বানাবি। এগুলো আসলে অনেক কষ্টের কাজ। এই দেখেন হাত লাল হয়ে গেছে গা। মেয়ে মানুষরা কেমনে করে আমি বুঝি না। আমি তো ফার্স্ট একটু ধরছি, তাও দেখেন হাত লাল হয়ে গেছে। এমন তো কাজে তখন কোনো কাম নাই, তোরা ঘরে বসে কি করব? তো তো ঘরে বই থাও সারাদিন। এটা কি করলি? একটু দেখাই আপনাদেরকে খিচুড়িটা, আবার একটু দেখাই। দেখে তো মনে হচ্ছে অনেক মজা হবে, কিন্তু আমি এই লেটকা খিচুড়িটাও পছন্দ করি। বন্ধুরা, আমি আবার রুমে চলে আসলাম। আপনাদের ভাবি যেহেতু রান্না করতেছে, তা আমি দিকে এসে রুমগুলো পরিষ্কার করে ফেলি, আর আমার কাপড়গুলোও কিভাবে এলোমেলো হয়ে আছে আমি এগুলো গুছিয়ে ফেলি। তো আমার ছোট বোন আবার আমাকে দেখে হাসতেছে। আমি বললাম, হাসসকে? কয়, আগে তোর দেখলাম না কোনো সময় কাপড় গুছাইতে, ঘর ঝাড়ু দিতে, এখন দিই বউ পায়ে সবকিছু করস। আমি বললাম, করতে হবে, এখন বউকে খুশি করতে হলে। তো এদিকে ও আবার বারবার আসতেছে, হাসতেছে। আমি এদিকে ভাবলাম আমার কাপড়গুলো গুছাই লই, আমি একটু এখন বিছনাটাও ঝাড়ু দিয়ে ফেলতেছি। ওইদিকে আমার বউ চিল্লাইতেছে, আপনারা কেউ কইছে বিছনা ঝাড়ু দিতে? হ্যাঁ, আপনি এগুলো করতেছেন। আমি আবার ওকে বললাম, তোমার কাজ মানে তো আমার কাজ, তাই আমি করতেছি, আমার ভালো লাগতেছে। তো ও বলে আবার, করেন, সমস্যা নেই, আপনার যেহেতু ভালো লাগতেছে করেন। আমি এবার বিছনাটা ঝাড়ু দিছি, এখন আবার ঘরটাও ঝাড়ু দিতেছি। তো আপনারা একটু দেখতে থাকেন, ঠিক আছে, আমি কি করি। এর মধ্যেও আবার বলতেছে অনেকগুলো কাপড় ভিজানো আছে, সেই কাপড়গুলো আমি ধুয়ে ফেলি। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি দাও। আমি এদিকে বিছনাটা যেহেতু ঝাড়ু দিয়ে ফেলছি, এখন রুমটাও ঝাড়ু দিয়ে ফেলি। এখন আমার সব কাজ শেষ, আমি ভাবলাম একটু শুয়ে পড়ি, আমার অনেক ক্লান্ত লাগতেছে। আর ওইদিকে আমাকে ডাকতেছে, খাবার খাবেন, চলে আসেন এদিকে। তারপর আমি বললাম, আসতেছি। তো আপনাদেরকেও দেখাবো খাবারটা কিরকম হয়েছে, ঠিক আছে? দেখতে থাকেন। তো বন্ধুরা, এই যে দেখেন খিচুড়িটা অনেক সুন্দর দেখাচ্ছে, কিন্তু খেতে কিরকম লাগবে তা জানি না। আমি খেয়ে আপনাদেরকে এখন জানাবো। এই শুটকি ভর্তাটা দিয়ে খেলে নাকি অনেক মজা লাগবে, আমার বউ বলতেছে, তাই আর কি শুটকি ভর্তাটা নিয়েছি। তো এই শুটকি ভর্তাটা কইতে গেল আমার কষ্ট হয়ে যায়, বুঝছেন? তো আমি এখন শুটকি ভর্তাটাতে খেয়ে দেখাবো কীরকম লাগে, আর আপনাদেরকে জানাবো। আপনারা চাইলে খাইতে পারেন এরকম লেটকা খিচুড়ি দিয়ে, শুটকি দিয়ে। না খেয়ে যেটা বুঝলাম না, অনেক মজা হয়েছে শুটকি ভর্তা দিয়ে, সত্যি কথা খাইতে অনেক মজা। আপনারা চাইলে আপনারা ট্রাই করতে পারেন।